চট্টগ্রামে শুধু সভা মিছিল বা উঠান বৈঠক নয়, বিভিন্ন সেমিনার সহ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম ২ আসন ফটিকছড়ির কর্ণফুলী চা বাগান থেকে প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী নাইম আহমেদ কফিল। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রাম ২ ফটিকছড়ির যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে এই মুহূর্তে আছি। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই ফটিকছড়ির ২ সংসদীয় আসনে বিএনপি এবং 11 দলীয় জোট সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আমরা যেটা জানতে পারছি, বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর এবং 11 দলীয় জোট জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন অধ্যাপক নুরুল আমিনের সাথে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম ২ ফটিকছড়ির এই আসনটিতে প্রায় ৪,৮০,০০০-এর মতো ভোটার রয়েছে, যেখানে আপনার নারী এবং তরুণ ভোটাররাই বেশি, এবং এই নির্বাচনে তাদের নির্বাচনে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে আছি আপনার ফটিকছড়ির উপজেলার লেলাং যে ইউনিয়ন, সেই ইউনিয়নে আছি। এখানে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর তরুণ ভোটারদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছেন। তরুণ ভোটারকে কাছে টানার জন্য বিভিন্ন বিষয় তিনি এখানে জানবেন এবং কাজ করার চেষ্টা করবেন। এখন আমরা কথা বলবো বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সাথে। তরুণ ভোটারদের মন জয় করার জন্য কি কাজ করছেন? তরুণদের জন্য প্রথম শিক্ষা, ভালো শিক্ষার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। ফটিকছড়িতে বিশাল এলাকা, চট্টগ্রাম নির্বাচনী এলাকা, বাংলাদেশের মধ্যে ১ নাম্বার। এই নির্বাচনী এলাকায় 18টি চা বাগান, 4টি রাবার বাগান, এবং তরুণদের জন্য, যারা সুশিক্ষিত তরুণ হবে তাদের জন্য আগামী দিনের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য একটি বিশাল শিল্প পার্ক করা হবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপির মনোনীত যিনি প্রার্থী, তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন, তরুণ ভোটারদের জন্য তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন যদি নির্বাচিত হন। চট্টগ্রামের ২ ফটিকছড়ির আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।